বন্দরনগরী চট্টগ্রামের অগ্নি ঝুঁকি মোকাবেলায় ২৩০টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট বসানোর উদ্যোগ নিয়েছে ওয়াসা। ইতিমধ্যে ৩০টি পয়েন্টে বসানোও হয়েছে। অন্যগুলোর ব্যাপারে চাহিদাপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে। তবে ওয়াসার এমডির দাবি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তেমন আগ্রহ না দেখানোর কারণে কাজ এগোচ্ছে না। আর ফায়ার সার্ভিস বলছে, সিটি কর্পোরেশন আর সিডিএ যৌথভাবে তালিকা দিলেই প্রকল্পটি বেশি কার্যকর হবে। নাজিম উদ্দিনের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা রিয়াজউদ্দিন বাজার, তামাকুন্ডি লেন বা নিউ মার্কেট এলাকা। অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সামনে দাঁড়ালে পানির জন্য যেতে হবে প্রায় 2 কিলোমিটার দূরের কর্ণফুলী নদীতে। নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জিইসি মোড়, পাঁচলাইশ, বায়েজিদ শিল্প এলাকা কিংবা আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকার কোথাও ধারে কাছে পানির কোনো উৎস নেই। তাই উন্নত বিশ্বের আদলে নগর জুড়ে গুরুত্বপূর্ণ এসব পয়েন্টগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগে এসব পয়েন্ট থেকে সর্বোচ্চ চাপে মোটামুটি অফুরন্ত পানি সরবরাহের নিশ্চয়তা দেবে প্রতিষ্ঠানটি। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগ্রহ না দেখানোই থমকে আছে প্রকল্পটি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 2-3টে করে ফায়ার হাইড্রেন্ট বসাচ্ছি। এখন এছাড়া ফার্দার রিকোয়ারমেন্ট যদি প্রয়োজন হয়, সেটার জন্য আমরা ফায়ার ব্রিগেডকে চিঠি দিয়েছি। যদি তাদের এছাড়াও, এগুলো ড্রয়িংও দিয়েছি, এছাড়াও যদি ওনাদের আরও কোথাও কোনো ফায়ার হাইড্রেন্ট ওনাদের প্রয়োজন হয়, ওনারা যদি চিন্তা করে মনে করে লাগবে, তাহলে আমরা সেটা করে দিব। আর ফায়ার সার্ভিস বলছে, সিটি কর্পোরেশন আর সিডিএ যৌথভাবে এই পয়েন্টগুলো নির্ধারণ করলে বেশি কার্যকর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। সিটি কর্পোরেশন কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ, যেখানে ওয়াটার সোর্স নেই, সেই চাহিদার ভিত্তিতে যদি আমরা বাকিগুলো উদ্যোগ নিই, তাহলে হাইড্রেন্ট লাইনগুলো সঠিক জায়গায় স্থাপন করা হবে। আমরা তাহলে ওয়াটার সোর্স সেখানে সংগ্রহ করে অগ্নিকাণ্ড মোকাবেলা করতে সক্ষম হবে। আর নগরবিদরা বলছেন, সম্প্রতি সময়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি এমন পর্যায়ে গেছে যে এখন আর একে অন্যের উপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। তাই নিরাপদ নগরী করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার সময় এখনই। ভূমি অধিগ্রহণের জটিলতা বা স্থাপনের যে জটিলতা, সেটা সিটি কর্পোরেশন দেখবেন, এবং যদি এখানে কোনো ভবন কিংবা অন্যান্য স্থাপনার বিষয় এসে থাকে, সেটা সিডিএ দেখবেন। তো এটা সমন্বয় না হলে এই একটা শুভ উদ্যোগ কার্যকর হবে না বলে আমরা মনে করি। সিডিএর হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে ভবন আছে প্রায় 3 লাখ। আর ফায়ার সার্ভিস বলছে, এর মধ্যে 2,90,000 ভবনেই নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। তাই ফায়ার হাইড্রেন্টের মতো প্রকল্পের দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।